সেখানে অবিলম্বে গণমুক্তকরণ, মুর্শিদাবাদের দূষণের কার্যক্রম নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে আজকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগ্রামী সিনিয়র ন্যায়বাদী মাওলানা আব্দুল মাজিদ আলী উপস্থিত আছেন। বর্তমান তারুণ্যের আইডল রাজপথের অন্যতম সাহসী যোদ্ধা জনগণ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সমন্বয়ক, আমরা ভেবেছিলাম 5 আগস্টে আমরা বিজয়ী হয়েছি, আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব। দুঃখের বিষয় আমাদেরকে বারবার রাজপথে নামতে হচ্ছে। যে জুলাইয়ের রক্তের উপর ইন্টারিম গভর্নমেন্ট, যে সাতটার রক্তের উপর ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, আর সেই রক্তের সাথে আজকে বেইমানি করার অবস্থা সৃষ্টি হয়েছে। এইভাবে যদি চলতে দেওয়া হয়, আমরা এতদিন বলে এসেছি বাংলাদেশি ইন্টারিম গভর্নমেন্টকে কাটতে দেওয়া হয়, ইন্টারিম গভর্নমেন্টকে যত ধরনের সহযোগিতা করতে হবে, কিন্তু যদি জুলাইয়ের রক্ত ছিনিয়ে দেওয়া হয়, সাতটার গণহত্যা নিয়ে ছিনিয়ে দেওয়া হয়, এদেশের 92 লাখ মুসলমানদের সেন্টিমেন্টে যদি আঘাত করা হয় এবং জুলাই সনদ যদি আইনে বিধি প্রদান করতে পুরো জুলাইয়ের পরিণতি করা হয়, তাহলে হুঁশিয়ার করে দিতে চাই এদেশের ছাত্ররা যোদ্ধারা জুলাইয়ের যোদ্ধারা ঘরে ফিরে যায় নাই, প্রয়োজনে বিজয়ের আগ পর্যন্ত আবারও রাজপথ থাকবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন সরকারি সংস্থা